আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা একটি ফেস ওয়াশের লেবেল ডিজাইন করব। সো এই ডিজাইনটির সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া আছে। সো আমরা এই ডিটেলস অনুযায়ী লেবেলটি ডিজাইন করব। সো আমরা এটিকে ৩টি ভাগে ভাগ করেছি। একটি হচ্ছে লেআউট ক্রিয়েট, দেন সেই লেআউটের উপরে কীভাবে আমরা ডিজাইনটি করব, দেন ৩ নাম্বার হচ্ছে আমরা সেই লেবেলটি কীভাবে এর মাধ্যমে একটি মুকাবে পরিণত করব। তো চলুন শুরু করা যাক প্রথমে লেআউট ক্রিয়েট দিয়ে। সো আমরা একটি নিউ ডকুমেন্ট নিয়ে নেব এবং এখান থেকে আমরা মিলিমিটার সিলেক্ট করে নেব। সো আমাদের যে সাইজটি দেওয়া আছে সেই সাইজটি অনুযায়ী আমরা ফার্স্টলি সেই লেআউটটি ক্রিয়েট করব। সো আমি এখানে নামটা দিয়ে দিলাম ফাইলের, এবং এখানে আমাদের দেখেন হাইট দেওয়া আছে 165 মিলিমিটার এবং ওয়েট দেওয়া আছে 145 মিলিমিটার। সো আমরা সেই ডিটেলস অনুযায়ী এখানে কমপ্লিট করে ফেললাম। এবং এখানে ব্লিডের পরিমাণটি দেওয়া আছে হচ্ছে 3 মিলিমিটার। দেখুন নিচে ছোটো আকারে দেওয়া আছে 3 মিলিমিটার অল সাইড। সো আমরা এখানে 3 মিলিমিটারটা দিয়ে দিলাম এবং কালার মোডটা দিয়ে দিলাম হচ্ছে আমরা CMYK। সো এটা যেহেতু এটা প্যাকেট প্রিন্টিংয়ে যাবে সেজন্য আমরা CMYK কালার মোডটা দিয়ে দিলাম। সো এই হচ্ছে আমাদের মেইন লেআউটের অংশটুকু। সো এখন হচ্ছে আমরা ফন্ট ডিজাইন এবং ব্যাক ডিজাইনের জন্য যে লেআউটটি সেটি ক্রিয়েট করব। সো আমাদের ডিটেলসে হচ্ছে এখানে দেওয়া আছে যে ফন্ট হবে 70 মিলিমিটার হচ্ছে ওয়েট এবং হাইট হচ্ছে 120 মিলিমিটার, অর্থাৎ ফন্ট এবং ব্যাকের সাইজটি সেম হবে এবং সেভ মার্জিন হবে কি 4 মিলিমিটার। সো এখান থেকে আমরা একটি রেক্টেঙ্গেল টুল নিয়ে এখানে আমরা ওয়েট দিলাম 70 মিলিমিটার এবং হাইট দিলাম 128 মিলিমিটার, সরি 120 মিলিমিটার। দেন এটা ক্রিয়েট হয়ে গেল এবং এটাকে আমরা এক সাইডে একদম নিয়ে আসলাম। আমরা আউটলাইনের স্ট্রোকের পরিমাণটি কমিয়ে দিলাম এবং একটি কপি আমরা সেম এই সাইডেও নিয়ে আসবো। সো আমরা এর ডাইন সাইডে কপি করে নিলাম অল্টার প্রেস করে। দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে ফ্রন্ট সাইজের লেআউট এবং ব্যাক সাইজের লেআউট সেটি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা হচ্ছে সেভ মার্জিন, সেভ মার্জিনটি পুরো এই লেআউটে আমরা ক্রিয়েট করব, সেটা হচ্ছে 4 মিলিমিটার। সো আমরা একইভাবে একটি 4 মিলিমিটারের জন্য একটি রেক্টেঙ্গল নিয়ে নেব, 4 মিলিমিটার ওয়াইড, 4 মিলিমিটার হাইট। সো আমরা নিয়ে জাস্ট ক্রিয়েট করে ফেললাম একটি ছোট্ট রেক্টেঙ্গল বক্স এবং সেটাকে আমরা একটি কোণায় রেখে দিলাম এবং তার একটি কপি আমরা একদম নিচের ডান সাইডে আবার নিয়ে আসলাম, যাতে আমাদের সুবিধার্থে যে লেআউটটি ক্রিয়েট করার জন্য যেন চারিদিকে সমান মার্জিনটা হয়, অর্থাৎ সেফ এরিয়া 4 মিলিমিটার চারিদিকে সমান হয়। এখন আমরা একটা রেক্টেঙ্গেল তৈরি করে ফেললাম, এখানে দেখতে পাচ্ছেন চারিদিকে সমান। সো এখন আমরা এটাকে স্ট্রোকটা কমিয়ে দিলাম এবং এটা আমরা কালার দিয়ে দিলাম গ্রিন এবং স্ট্রোকের ড্যাশ লাইনটা আমরা সিলেক্ট করে দিলাম। সো দেন আমাদের হয়ে গেছে প্রায় লেআউট ক্রিয়েটটি। এখন আমরা এই লেআউটের উপরে হচ্ছে ফন্ট ডিজাইনটি করব এবং ব্যাক ডিজাইনটি করব। সো এখন আমরা সেই ডিটেলস অনুযায়ী ডিজাইনটি করব। এখানে দেখেন টাইপোগ্রাফির ফুল ডিটেলস দেওয়া আছে। যদি আপনাদের যদি লাগে আমাকে আমার ইনবক্স করবেন, আমি অবশ্যই আপনাদের এটি দিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে দেখেন হোয়াইট উইথ ভেরি লাইট ক্যামেরা গ্রেডিয়েন্ট, এটি হচ্ছে ব্যাকগ্রাউন্ডের জন্য। সো এখানে আমি কালার কোড দিয়ে রেখেছি টপ, বটম এবং অপেসিটি 100%। সো আমরা এই কালার কোড অনুযায়ী একটি লাইট ক্রিম গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড তৈরি করে ফেলবো। সো আমরা একটি রেক্টেঙ্গেল থেকে সেম সাইজের, অর্থাৎ এখানে যে সাইজটি রয়েছে ফন্টের যে লেআউটটা আমরা ক্রিয়েট করেছি সেটাকে সিলেক্ট করে জাস্ট এখান থেকে আমরা এডিট অপশনে যে বা আমরা এর উপরে এটা ক্রিয়েট করতে পারি। সো এখান থেকে আমরা সিলেক্ট করে নিলাম এবং আমাদের যে ফন্ট সাইজের ব্যাকগ্রাউন্ডটি সেটি আমরা অ্যারেঞ্জ করে একদম নিচে দিয়ে দিলাম এবং এটাকে আমরা হচ্ছে এখন গ্রেডিয়েন্টে পরিণত করব। টপ হবে আমাদের ফুল সাদা, এখানে আমি তার কোড দিয়ে দিয়েছি, আপনারা সেটা দেখে নেবেন। এবং লাইট ক্রিমি গ্রেডিয়েন্টের কোডটা আমি দিয়ে দিয়েছি, কালার কোডটা, সেটা আপনারা দেখে নেবেন এখান থেকে। সো আমরা ক্রিয়েট করে ফেললাম এবং এটার অ্যাঙ্গেল ডিগ্রি হচ্ছে -90 ডিগ্রি করে দিলাম। দেন আমাদের ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্টটা তৈরি হয়ে গিয়েছে জাস্ট, এবং এর একটি কপি আমরা এর ব্যাক সাইডেও দিয়ে দেবো। সো জাস্ট অল্টার প্রেস করে আমরা এর ব্যাক সাইডে কপিটাও পেস্ট করে দিলাম।
ওকে, আমাদের ব্যাকগ্রাউন্ড তৈরি করা শেষ। এবার হচ্ছে আমরা ডিজাইনটি তৈরি করব, অর্থাৎ কী কী ইনফরমেশন এখানে দেওয়া লাগবে, তো সেটি আমরা এখন ক্রিয়েট করব। সো আমরা ডিটেলসে যাই। এখানে দেখেন যে ব্র্যান্ড নেম হচ্ছে যেটি আমি আনুমানিক একটা ব্র্যান্ড নেম যেটা হবে সেটা হচ্ছে ধরেন ফেসি নামে একটি ব্র্যান্ড নেম আমি তৈরি করলাম, এবং এখানে ফন্ট ইউজ করতে হবে হচ্ছে দেখেন আমি ফন্টের নামটি দিয়ে দিয়েছি কর্মোরান্ট গ্রামন্ড সেমিবোল্ড। সো কর্মোরান্ট গ্রামন্ড সেমিবোল্ড আমরা সেই ফন্ট ইউজ করবো, এবং কালার কোডটি আমি দিয়ে দিয়েছি। সো আমার সাইজ অনুযায়ী আমি এখানে বসিয়ে দিলাম আমার ব্র্যান্ডের নেমটি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি ফন্ট নেম এবং কালার কোডটি দিয়ে রেখেছি। সো আপনারা এখান থেকে কপি পেস্ট করে নেবেন। দেন আমি কালার কোডটি এখানে অ্যাপ্লাই করে ফেললাম, হালকা একটু গ্রে ব্ল্যাকের মতো হবে। সো এটা হয়ে গেছে। এখন হচ্ছে আমরা ট্যাগ লাইনটি ইউজ করব, যে এই ব্র্যান্ডের যে ট্যাগ লাইন সেটাকে ইউজ করবো আমরা ট্যাগ লাইন। সো ট্যাগ লাইন হচ্ছে লাভ দ্য স্কিন ইউ আর ইন। সো এটা আমরা এখন কপি করে পেস্ট করে দিলাম, এবং এরও আপনার যে ফন্ট হচ্ছে এখানে মনস্টার অ্যান্ড মিডিয়াম এবং কালার কোড এটিও দেওয়া আছে। সো এটি আমরা ইউজ করব। সো মনস্টার মিডিয়াম আমি ফন্ট নেম এবং হচ্ছে কালার কোডটি দিয়ে রেখেছি, আপনারা এখানে